আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি আর আমার ঠাকুমা কি করে ঘরোয়া প্রসেসে আবির বানিয়েছি। তো এইটা হচ্ছে পালং শাক দিয়ে, এইটা হচ্ছে হলুদ দিয়ে, আর এইটা হচ্ছে বিট দিয়ে। তো ভালো মতনই কালার আসবে, তোমরা দেখবে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি এইগুলো রঙগুলো কেরম ভাবে বানিয়েছি। চলো বন্ধুরা, দেখো পালং শাক দিয়ে আমরা সবুজ আবির বানাবো। তো দেখো আমরা এখন পালং শাকগুলো মিক্সিতে দিয়ে দেব। তোমরা চাইলে এগুলো ধনেপাতা দিয়েও করতে পারো। এখন আমি পালং শাকগুলো মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই পালং শাকগুলো ছাঁকনিতে ছেঁকে নেব। আগে মিক্সি থেকে ওইগুলোকে সরিয়ে নেব, তারপরে ছাঁকনিতে ছেঁকে নেব। তোমরা জানো না যে আমি মিক্সিতে হাত দিয়েছি, তোমরা ভাববে না যে আমি নিজেই মিক্সিটা চালিয়েছি। আমি কিন্তু মিক্সিতে চালাই না, আমার ঠাকুমা চালিয়ে দিয়েছে। কারণ বাচ্চারা মিক্সিতে হাত দেয় না, যদি ভয় পেয়ে যদি খুলে দেয় না পুরো হাত কেটে যাবে। এবার আমরা অ্যারারুট দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। তো চলো দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে অ্যারারুট দেবে, অল্প অল্প করে মাখবে যেন ঝুড়ো ঝুড়ো হয়। তো দেখো আমি একটু পরে ঝুড়ো ঝুড়ো করে দেব। এবার দেখো পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার শুকিয়ে নেবার পর আবার দেখাবো। এবার হচ্ছে বিট দিয়ে বানাবো আমরা। বিট দেওয়ার সময় বিটগুলো মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে কিছুটা এরকম লাগবে, তারপরে ছাঁকনি দিয়ে সেরকম ভাবেই ছেঁকে নিতে হবে। তারপরে ছেঁকে নেবার পর আবার দেখাচ্ছি, এরকম লাগবে টাইপেরটা। এবার অ্যারারুটের মধ্যে বিটের রসটা দিয়ে দেবো। তো চলো আমার ঠাকুমা এটা দিয়ে দিচ্ছে। বাপ মতন দেওয়ার পর ভালো করে মাখতে হবে ঝুড়ো ঝুড়ো করে, নাহলে আবিরের পরিণত হবে না। ভালো করে মেখে মেখে এটাকে পুরো ঝুরঝুরে করতে হবে। তারপরে এখন নীলকণ্ঠকে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিতে, রসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে ব্লেন্ড করে 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 ওটাকে পুরো আবিরে ঝুরঝুরে করে নিতে হবে। কাঁচা হলুদ দিয়ে একই রকমই হলুদ রং বানিয়েছি। এবার সবকটাকে নিয়ে রোদে শুকাতে হবে। এইটা রোদে শুকানোর পর এরকম টাইপের লাগবে। তো এরকম হবার পর চালিয়ে দিয়ে চেকে এইটাতে পুরো পাউডারের মতন করে নিতে হবে, ঠিক এরকম। দেখো তোমরা, তুলতুলি আর মামুনি মিলে যে কালারগুলো বানিয়েছিল সেগুলো হচ্ছে হলুদ, নীল, সবুজ আর গোলাপি। তো এটা হয়েছিল হলুদ দিয়ে, মানে কাঁচা হলুদ দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল দিয়ে, আর এটা হচ্ছে পালং শাক দিয়ে, আর এটা হচ্ছে বিট দিয়ে। তো চলো তোমাদেরকে তো কিভাবে বানানো হয়েছে সেটা তো দেখালাম, আর তোমাদেরকে এখন আমি দেখাবো যে তুলতুলির হাতে কালারগুলো কীরকমভাবে আসে। তো তুলতুলি, তোমার হাত রেডি? হ্যাঁ। তো চলো দেখাই। দেখো তোমরা, আমি তুলতুলির হাতে পিঙ্ক রংটা দিলাম। তারপর আমি তুলতুলির হাতে দিয়ে দেব সবুজটা। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। এরপর আমি দেব হলুদটা। আর তারপর দেব আমি নীলটা।
তো তোমরা দেখতেই পাচ্ছ তুলতুলির হাতে কালারগুলো কি সুন্দর লাগছে, আর সব কটাই কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। তো চলো তোমাদেরকে এবার তুলতুলি রিমুভ করে দেখাবে যে এই কালারগুলো কতটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। এই দেখো, তোমরা দেখতেই পেলে তুলতুলি কিন্তু তোমাদের চোখের সামনেই ওর হাতের কালারগুলো সব রিমুভ করে দিল। তো এটা যেহেতু পুরোটা ঘরোয়া প্রসেসে বানানো হয়েছে, তাই কিন্তু এটা পুরোটাই ন্যাচারাল। দেখতে পাচ্ছ তুলতুলির হাত পুরোই পরিষ্কার হয়ে গেছে। তো কালকে হচ্ছে হোলি, আর আমাদের তুলতুলি কালকে হোলি খেলবে এই কালারগুলো দিয়ে। তো চলো আমার সাথে কথা বলো, শোনো। কালকে আমরা বন্ধুদের সাথে খেলবো, তোমরা দেখবে কালকে কতটা মজা করি এইগুলো নিয়ে। তো দেখবে খেলা অনেক মজা হবে, ভিডিও স্কিপ করবে না, দেখবে। দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর মায়ের কাছ থেকে যেগুলো আমি এগুলো যে বানিয়েছি সেইগুলো দেখে নেবে, ঠিক আছে? আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, আর কালকের ভিডিওটা কিন্তু দেখবে, না দেখলেই কিন্তু খেলা মিস করে যাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হলো, কালকে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। কালকে কিন্তু অবশ্যই ভিডিওতে থাকতেই হবে।